শ্রী গুরু জয়, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় মা। প্রতিদিনের নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠানে সকলকে স্বাগত। এটি লাইভ ইনফোন অনুষ্ঠান। সামনেই মহালয়ার অমাবস্যা, নবরাত্রি এবং দুর্গা পুজো। একটি বিশেষ মন্ত্র দীক্ষা যদি আপনি নাও নেন, গুরুকরণ নাও করে থাকেন, এই মন্ত্রটা আপনারা বললে আমি জানি করবেন না সারা বছর সব সময়, অন্তত নবরাত্রি ও দুর্গাপুজো উপলক্ষে এই মন্ত্রটা জপ করার অভ্যাস করুন। ওং রিং দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা। এটি সর্বসিদ্ধ মন্ত্র, সকলেই জপ করতে পারবেন। মহালয়ার পরের দিন প্রতিপদ শুরু, প্রতিপদাদি কল্পারম্ভ, মহানবমী যাবৎ প্রতিদিন 1008 বার জপ করবেন। যদি না পারেন তাহলে 108 বার জপ করবেন। আর যদি জপ করতে না পারেন অন্তত 108 বার লাল কালিতে সাদা কাগজে লিখবেন ওম রিং দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা। এই মন্ত্র সকলে করতে পারে, ধনী দরিদ্র পাপী যত সমাজের স্তরের মানুষ আছে, এমনকি সনাতন ধর্মের লোক বাদ দিয়েও করতে পারে। অতএব সকলেই করতে পারে, কারণ মা সকলের। এই মন্ত্র জপ করলে কি হয় সেটা জানতে হবে তো, কারণ আপনারা তো জপ এমনি করবেন না ফল না পাবেন বলে। কি ফল হবে সেইটা দেখে ভগবানকে ডাকবেন। ভগবান যদি বলে আপনি জপ করবেন, আমি কোনো ফল দেব না, আপনি কিছুতেই ভগবানকে ডাকবেন না। কারণ আমরা তো নিষ্কাম কর্ম করার মানসিকতা নিয়ে জন্মাইনি। আমরা সংসারে সবসময় চাহিদা, আমি যা চাইবো ভগবান দিতে তা বাধ্য। তা বাধ্যই যদি ভগবানকে করতে চান, তাহলে ওং রিং দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা। স্বাস্থ্য কামনা, অকাল বৈধব্য, ধনহানি, সাংসারিক যাতনা, সন্তান মানুষ হচ্ছে না, চতুর্দিকে বিপদে ঘিরে ফেলছে আপনাকে, আত্মীয় বিচ্ছেদ, বেকারের জ্বালা, জ্ঞাতি শত্রুতা, বাস্তুতে সমস্যা। মহালয়ার পরের দিন থেকে শুরু করবেন 9টা রাত, কোনো নিয়ম নেই। নিয়মের বেড়াজালে না বেঁধে সর্বসময় ওং রিং দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা এই মন্ত্রটা জপ করবেন। টেলিফোন এসে গেছে। হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, টাইম? 9 জুন 1990। 9 জুন 1990 বিকেল 5:32 বিকেলবেলা। কোথায়? কি জানতে চাইছেন? এই মুহূর্তে না থাকলেও 25 সালে আছে। নভেম্বর 24 সালে নভেম্বর থেকে যোগটা শুরু হচ্ছে। অতএব চেষ্টা করুন, খাটতে থাকুন। আর একটি জিনিস হচ্ছে, শনি আপনার তৃতীয় বকরি। এই লগ্নের ক্ষেত্রে থার্ড হাউসে বকরি শনি কর্মের উদ্যোগ ভেঙে দেয়। ওই শনিটাকে প্রতিকার করবার চেষ্টা করবে না। তাহলে আপনার কি হবে, রাহু শনি এক জায়গায়, তো শনির প্রতিকার এবং স্থাপিত যোগের প্রতিকারটা করলে, এই যে উদ্যোগটা নিচ্ছেন সরকারি চাকরি, স্টেবল চাকরি, সেই চাকরির যোগটা ম্যাচিওর করে যাবে। হ্যাঁ, কি পড়েছেন? আপনার তো প্রোগ্রেস লাগবেই। আপনার তো বৃহস্পতি অষ্টমে, পিত প্রোগ্রেস তো সারা জীবন লাগবে, কিন্তু স্থাপিত যোগের ব্যবস্থাটা করতে হবে। হ্যাঁ, লাইভ ইনফোর প্রত্যেককে স্বাগত। আজ কালীঘাট, প্রতি সোমবার দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা। সোমবার হাওড়া ময়দান, শরৎ সদনের বিপরীতে দুপুর 2টো থেকে 5টা। বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা। আর বুধ শুক্র রবি নিজ গৃহ মন্দির রহরাত।
শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্য লোক। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ ইংরেজিতে বলতে হবে। জন্ম সময়, তারিখটা, সময়টা এম বা পিএম, রাত না দিন, এটা মেনশন করে দিতে হবে। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স। বুকিং চলছে সমস্ত চেম্বারগুলোতে, চেম্বারের অ্যাড্রেস দেওয়া রয়েছে, শুধু আপনারা বুকিং করে নেবেন। আপনি আপনাদের সময় মতো বুকিং করে আসতে পারবেন। অনলাইন কনসালটেশন চলছে, বুকিং নম্বরে ফোন করে নিয়মটা জেনে নেবেন। অনলাইন ক্লাস চলছে, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির ক্লাস, এবং সেই ক্লাসে তন্ত্র, বেদান্ত, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির যারা ভর্তি হতে চান তারা ভর্তি হতে পারবেন। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার স্যার। বলুন হ্যাঁ, আমি কল্যাণ থেকে বলছিলাম, বিমল চক্রবর্তী। বলুন বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 21 অক্টোবর 1997। টাইম টাইম হচ্ছে দুপুর 2:40। বলুন কি জানতে চাইছেন? এর কর্মজীবন সম্বন্ধে আর আমার সম্বন্ধে। আপনি কি করছেন এখন? আমি একটা মার্কেট লাইনে কাজ করি, ওষুধের। আচ্ছা, তার মানে আপনি জানতে চাইছেন যে এই যেখানে চাকরি করছেন তার থেকে আরো বেটার জব হবে কিনা। হ্যাঁ, বেটার জব হবে কিনা। এই বেটার জবটা 25 সালের ফেব্রুয়ারি থেকে ভালো যোগ, মানে সংস্থাগত পরিবর্তন হওয়ার যোগ আছে। আর শনিটা সেকেন্ড হাউসে বকরি আছে, ওটাকে প্রতিকার করতে হবে। তার কারণ না হলে আপনি টাকা চোখে দেখতে পারবেন না, সঞ্চয় হবে না। আর বৃহস্পতি দ্বিতীয় পতি হিসেবে দ্বাদশে ডেরিলেটেড, নিচস্থ, বৃহস্পতির প্রতিকার করতেই হবে। ঠিক আছে, বৃহস্পতি আর শনির প্রতিকারটা করলে কেরিয়ারটাও ভালো দিকে যাবে ফেব্রুয়ারি 2025 থেকে। আর কি জানতে চাইছিলেন দ্বিতীয় প্রশ্ন? বিয়ে সম্বন্ধে, বিয়েটা কেমন হবে? বিয়ে ভালো হবে, বিয়ে নিয়ে আপনার বিরাট কোনো চাপ নেই। যেখানেই বিয়ে হোক দাম্পত্য শান্তি থাকবে, আপনার কোনো মাঙ্গলিক নেই। চেষ্টা করবেন যাতে মাঙ্গলিক নয় এরকম মেয়ের সাথে বিয়ে হয়। আচ্ছা, আর একটা কথা কি বলছিল, বলছি যদি ব্যবসা করি তাহলে কি কেমন ধরনের আমার জন্য ছোট বলে মজা হয়? আপনার যে ছক, তাতে লোহার ব্যবসা করতে পারেন, খাদ্যদ্রব্য করতে পারেন, ফুড, জামা কাপড়ের ব্যবসা করতে পারেন, ঠিক আছে, হার্ডওয়্যারের ব্যবসা করতে পারেন। এর হাজার হাজার তালিকা আছে। এই ব্যাপারটা কিন্তু চেম্বারে এসে বসে কথা বলেই সিলেক্ট করা ভালো। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি কল্যাণ থাকি। কল্যাণী থেকে খড়দায় আপনার সুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে, বুকিং। আমি মাছ মাংসের ব্যবসা করতে চাই, এটা আমি নিয়েছি, এটাকে হবে আমার? কোনটা, কিসের ব্যবসা? মাছ মাংস। মানে মাছও বিক্রি করবেন, মাংসও করবেন? হ্যাঁ হ্যাঁ করতে পারেন, না করার কি। ফুড প্রোডাক্ট, ওই যে বললাম ফুড প্রোডাক্ট, হ্যাঁ হ্যাঁ। মাছ মাংস তো লোকে খায়, কোনো অসুবিধা নেই, করতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ধন্যবাদ ফোন করার জন্য। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, আগামী আসন্ন দুর্গাপুজোর নবরাত্রি মহালয়ার অমাবস্যা। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। বলুন। নমস্কার, বলুন বলুন। নমস্কার বলে বসে থাকলে হবে? হ্যালো, নমস্কার। ডেট অফ বার্থ, টাইম। আমি ছেলে সম্পর্কে জানতে ডেট অফ বার্থ অফ টাইম, জন্ম তারিখ, সময়। আচ্ছা, আমার 7/97, 4:40। কি হয়েছে? 97? আমার 7/97, 4:40 বিকেলবেলা। 16:40। হ্যাঁ, 4:40 বিকেলবেলা। কোথায়? হ্যাঁ, মঙ্গলবার, কলকাতা, নীলনগর হসপিটাল। কি জানতে চাইছেন বলুন। ওর সম্পর্কে কিছু জানতে, যেমন দু- বেকার হয়ে আছে, কিছুই করছে না। আপনি কথা সম্পর্কে যদি আপনি এর আগে না, জ্যোতিষের কাছে ফোন করাটা যদি নেশা হয় সেটা আলাদা ব্যাপার। প্রথম হচ্ছে দুটো প্রশ্ন করতে পারবেন। এর আগের দিন ফোন করেছিলেন আপনি? না 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 স্যার, না, আমি আর ফোন করিনি। আচ্ছা, আপনি কি জানতে চাইছেন? বেকার হয়ে বসে আছে, হ্যাঁ হ্যাঁ। আপনি মনটা দিন এদিকে। বেকার হয়ে বসে আছে, আমি
হ্যাঁ, তাহলে বেকারটা চাকরি পাবে কবে? বেকার অনেকদিন ধরে আছে। সম্পর্কে যদি কি করলে সমস্যাটা সমাধান হবে যদি বলতেন একটু ভালো হতো। প্রথম হচ্ছে 25 সালের মে মাসের পর থেকে ওর আস্তে আস্তে, 25 সালে? আপনি শুনতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। তাহলে না না, টিভিতে ফোন করলে পরে যে বলে তার কথা শুনতে হবে আগে, তারপর আপনি বলবেন। সরি সরি না, আমি বাইরে চলে এই আশ্চর্য কথা, 25 সালের এপ্রিলের পর থেকে ওর কর্মসংস্থানের যোগ, ভালো যোগ রয়েছে। আর বৃহস্পতি শনি এই দুটো গ্রহের প্রতিকার করতে হবে, কারণ বৃহস্পতির এমন জায়গায় একটা অবস্থান, দ্বিতীয় পতি ডেভিলেটেড, ওকে প্রতিকার না করলে কর্মের পথ খুঁজে পাবে না, এটা মাথায় রাখতে হবে। আপনি কোথায় থাকেন? আমি দত্তপুকুরে থাকি। দত্তপুকুর থেকে অনলাইন করতে পারবেন কনসালটেশন, অথবা খড়দায় অথবা কলকাতা যে যে চেম্বার আছে দেখছেন, কালীঘাট, শোভাবাজার, একটা জায়গায় দেখাতে হবে। এই বৃহস্পতির প্রতিকার করলে আপনার ছেলে পথটা তাড়াতাড়ি পাবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, দুটো প্রশ্নটা একদম দুটো স্পেসিফিক প্রশ্ন করবেন। আর একটি জিনিস মাথায় রাখতে হবে, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বৃহস্পতিবার শাওরাফুলি, শনিবার শোভাবাজার, বুধ শুক্র রবি নিজ গৃহ মন্দির রহরাতে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। ফোন করছেন যারা, অবশ্যই ধন্যবাদ। আগামী মহালয়ার অমাবস্যা, নবরাত্রি এবং দুর্গাপুজো উপলক্ষে যে অনুষ্ঠান আজকে করেছি, যারা দীক্ষিত নয়, এরম তো নয় যে দীক্ষা নেয়নি সে ভগবানকে ডাকতে পারবে না, কোথাও লেখাও নেই সেটা। ভগবান সকলেই ডাকতে পারবে। সেক্ষেত্রে হ্যালো 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 বলুন, হ্যাঁ আমি আমার মেয়ের সম্পর্কে একটু জানবো। জন্ম তারিখ সময়? তো 8:45 সকাল 8:45 27/10/1994। 8:45 সকাল। হ্যাঁ কি জানতে চাইছেন? আমি একটু মেয়ে মানে কেমন ওরা বাচ্চা কাচ্চা না 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 না, দাঁড়ান জানতে চাই। দাঁড়ান, আপনি আমার প্রথম অনুষ্ঠানটা যদি দেখে থাকেন তাহলে বুঝবে দুটো প্রশ্ন করতে পারবেন, দুটো। প্রথম প্রশ্নটা করুন। আমি আমার মেয়ের আরেকটা সন্তান হবে কিনা একটু তাহলে হচ্ছে আপনার মেয়ের প্রথম একটি সন্তান আছে, সেটা পুত্র সন্তান? না মেয়ে। হ্যাঁ, তার মানে ছেলে হবে কিনা সেই আশা নিয়ে দ্বিতীয় পুত্র। কর্কট রাশির এই মুহূর্তে ধাইয়া চলছে, দ্বিতীয় সন্তানের যোগ অবশ্যই আছে। তার জন্য বিশেষ প্রতিকার করে নিয়ে করতে হবে, না হলে কিন্তু আবার মেয়ে হতে পারে। ঠিক আছে? আর সেই সময়কালটা নভেম্বর থেকে 25 সালের অক্টোবরের মধ্যে কনসেপ্টটা করতে হবে আর কি। ঠিক আছে? আর পুত্র সন্তান যাতে হয় তার আলাদা প্রতিকারের ব্যবস্থা করতে হবে, না হলে কিন্তু সেটা কন্যা সন্তান হতে পারে। না, আমি বলছি নিতে চাই, আমি কথাটা আপনি মানেটা বোঝেননি। উনি যদি নিতে না চায় কোনোদিনই হবে না, আর উনি যদি নিতে চায় তাহলে এইটা তার পদ্ধতি। এবার যদি বলেন যেহেতু ধাইয়া চলছে এখনো নিতে চাইবে না, আপনি বলবেন কিন্তু নিতে চাইবে না, কিন্তু নভেম্বর থেকে নিতে পারে, কোনো অসুবিধা কিছু নেই। 100% একদম মানে নিতে অবশ্যই পারবে, এবং ছেলে সন্তান নেবে তো এমনি না, ছেলে হবে সেই আশায় নেবে। আমি জানি সেটা। হ্যাঁ, সন্তানের আশা নেই, আশাটা ছেলে হতে হবে। হ্যাঁ, মেয়েটা বিয়ে হয়ে যাবে, ওনাকে দেখবে কে, এইসব। হ্যাঁ, সেটা আমরা জানি না, আমি জানি। ওই 40 বছর জ্যোতিষ, 40 to 40 ইয়ার্স। ঠিক আছে? আপনি কোথায় থাকেন? 30-তে বিয়ে হয় লোকের, ওগুলো কোনো ব্যাপার নয়। হ্যাঁ, ওইসব নিয়ে ভাববেন। আপনি কোথায় থাকেন? বা হাওড়া ময়দানেই আমার চেম্বার আছে। ঠিক আছে? কালকে আছে দুপুর 2টো থেকে। ও সব ঠিক হয়ে যাবে। ধাইয়া চলছে তো, ধাইয়া চললে শাশুড়ির সঙ্গে রিলেশন ভালো হয় না, আমি জানি। আপনি আসুন,
আপনার সমস্যা মিটে যাবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বৃহস্পতিবার শেওড়াফুলি। হ্যালো, হ্যালো, বলুন বলুন বলুন। হ্যাঁ আমি তো মেয়ের সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ, টাইম। 13/3/2006 সন্ধ্যে 6:08। দাঁড়ান দাঁড়ান, 13/3/2006, টাইম সন্ধ্যে 6:08। সন্ধ্যে 8:30। তারপরে বলুন কি জানতে চাইছেন। মেয়ের বর্তমানে পড়াশোনার বা কেরিয়ার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে না দেবে? না, দিয়ে দিয়েছে, এই কলেজে ভর্তি হয়েছে। কলেজে কি 11 ক্লাসে ভর্তি হয়েছে? না না, গ্র্যাজুয়েশন। ও গ্রাজুয়েশন কি অনার্স আছে? হ্যাঁ, অনার্স জিওগ্রাফিতে। ফাইন, খুব ভালো ট্রেড সিলেক্ট করেছে। জিওগ্রাফিতে অনার্স কমপ্লিট হবে, পরে মাস্টার্স করার যোগ আছে। শনি, বৃহস্পতি, বুধ এই 3টি গ্রহ রেট্রোগ্রেড। 3টে গ্রহকে প্রতিকার করলে উচ্চশিক্ষা এবং সরকারি চাকরি বা স্কুল টিচার হওয়ার যোগ আছে। আর শারীরিক দিক দিয়ে একটু দেখি। শরীর দিক দিয়ে ভয়ঙ্কর কোনো ভয় নেই। মাথায় রাখতে হবে, যেহেতু বৃহস্পতি, বুধ এবং শনি বকরি, লিভার, লোয়ার অ্যাবডোমেন এবং ইএনটি সংক্রান্ত, নাক কান গলা, ঠিক আছে। এছাড়া অন্য ধরনের বড় ধরনের কোনো রোগ ব্যাধির সম্ভাবনা নেই। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন ধন্যবাদ জানাই। আগামী মহালয়ার অমাবস্যা। হ্যালো হ্যালো, নমস্কার, বলুন। আমার নাম রীনা রায়। ডেট অফ বার্থ, টাইম। 16 জুলাই 1995। টাইম 9:55। সকাল। রাত 9:55। এটা রাতটা না বললে কি করে হবে? হ্যাঁ, কি জানতে চাইছেন? জানতে চাইছি চাকরির ব্যাপারে। মানে সরকারি চাকরি আশা? হ্যাঁ 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 হ্যাঁ। অবশ্যই আপনার ভাগ্যস্থানে বৃহস্পতি আছে, সেই যোগটা আছে, কিন্তু শনি 7.5 চলছে। 7.5 মধ্যে এই জিনিস করতে গিয়ে মুখে গিয়ে আটকে যেতে পারে, অ্যাকুরেসিটা কম হতে পারে। ওই জায়গাটাকে প্রতিকার করে এগোন। তাহলে 25 সালের মার্চ থেকে 26 সালের অক্টোবর, এই স্প্যানটার মধ্যে সরকারি চাকরির সম্ভাবনা আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরেকটা কথা জিজ্ঞাসা করবো, দুটো প্রশ্ন করা যাবে? ব্যাস, হ্যালো, বলুন। হ্যাঁ বলছি, বিবাহের যোগটা একটু বলবেন? কুম্ভ রাশির বিয়ের যোগটা নেক্সট ইয়ার, অর্থাৎ নতুন যে বছর আসছে সেখানে মার্চ থেকে ভালো যোগ। যোগাযোগ এখন করতে পারেন, সেটা ফাল্গুন মাসে গিয়ে হয়তো ম্যাচিওর করলে বিয়ে হতে পারে। ওই সময় থেকে যোগ, বাড়ির উত্তর পশ্চিম দিক থেকে সম্বন্ধ আসবে এবং আপনার বিবাহিত জীবন শুভ, কোনো অসুবিধা নেই। কিন্তু অষ্টমে মঙ্গল আছে, মাঙ্গলিকটা কিন্তু খুব মারাত্মক। ওইটা কি প্রতিকার করে নিয়ে যাওয়াটাই বিয়ে করা ভালো। এছাড়া এই অষ্টমে মঙ্গল ভালো ভালো সম্বন্ধ কিন্তু মুখে গিয়ে ভেঙে দেবে। আচ্ছা আচ্ছা, অত ভেঙে মঙ্গলিক দোষ কাটানো হয়েছিল, না, সেটা কি হয়নি? সেটা আমি কি করে বলবো? যে কাটিয়েছে সে হ্যাঁ, বুঝবো কি করে যে মঙ্গলিক দোষটা কেটেছে? এটার জন্য আপনাকে একটু চেম্বারে আসতে হবে। ওই জায়গায় মঙ্গল অষ্টমে থাকলে পরে মাঙ্গলিক দোষটা যে কাটায় সেটা জানিই না কেউ কাটাতে, অথবা ওটা কেটেছে কিনা আমি তো বলতে পারবো না। আপনি কোথায় থাকেন? ব্যাস, একদিন আসবেন চেম্বারে, যেখানে সুবিধা হবে। না, খড়দা শোভাবাজার, কালীঘাট, হাওড়া ময়দান। হাবড়া থেকে দমদম হয়ে খড়দায় আসলে আপনার সুবিধা হবে বাড়িতে। হ্যাঁ, আর অনলাইনে কনসালটেশন করতে পারেন। অনলাইন তো ব্যবস্থা আমার আছে। ঠিক আছে, ধন্যবাদ। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আসন্ন দুর্গাপুজো, নবরাত্রি, মহালয়া, প্রতি বছর গ্রহের প্রতিকার এই সময় করা হয়, প্রত্যেক বছর। এবছরও করা হবে। আলোচনাটা আজকে ছিল দুর্গা নাম জপ করা। আমি জানি আপনারা করবেন না, তবু আমি বলি মানুষের স্বার্থে, সারা বছর করলে ভালো হয়, কিন্তু সারা বছর আপনারা করবেন না।
ভগবানও আপনাদের করাবে না, প্রারব্ধ কর্মফলটা ভালো নয় বলে। কারণ ভগবানের মন আর থাকা এই বিষয়টাই তো কপালে থাকতে হবে, নাহলে তো হবে না। আপনারা সংসার নিয়ে আছেন, আমরাও তাই। সেই জন্য ভগবানের করুণা লাভের চেষ্টা করবেন না, কোনোদিনও সেটা হবে না। কিন্তু যারা করুণা পেতে চান তারা অন্তত নবরাত্রি, শরৎকালীন দুর্গাপুজোয় ওম রিং দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা মন্ত্র জপ। হ্যালো, বলুন বলুন বলুন। হ্যালো বলে বসে থাকলে তো হবে না, জন্ম তারিখ সময় বলতে হবে তো। প্রথমে যেটা বলেছেন অফিসে, আমাকে বলতে হবে 9/9/2006। হ্যাঁ, তাহলে এটা তাই কি হলো ওটা? 9/9। আপনি টিভির সাউন্ডটা বন্ধ করুন। 199699। টাইমটা বলুন। হ্যাঁ, রাত্রি 8টা। কি জানতে চাইছেন? বিরাট কোন স্ট্রং যোগ নেই, চেষ্টা অবশ্যই করুক। বেসরকারিতে তো হবেই। দ্বিতীয় প্রশ্ন বলুন। বিয়ে তো হবেই, এই মুহূর্তে ধাইয়া চলছে। নেক্সট ইয়ার যোগটা খুব স্ট্রং। আর মাঙ্গলিকটা কিন্তু দুটো জায়গা থেকে মাথায় রাখবেন, চন্দ্র থেকে মঙ্গল নিচস্থ, লগ্ন থেকে নিচস্থ। এতে কিন্তু 85% ক্ষেত্রে সংসার করতে পারে না। অতএব সেই সাবধানতা অবলম্বন করে প্রতিকার করে নিয়ে বিয়ে দেওয়াটাই বেটার। হ্যাঁ, এত প্রশ্ন করা যাবে না। এটা আমার লাইভ ইন ফোনে দুটো প্রশ্ন দুটো উত্তর। এটা মানে কি বলবো আপনাদের, আমি সোজা কথা বলি, এটা কোনো গল্প আড্ডার আসর নয়। লাইভ ইন ফোন অ্যাস্ট্রোলজির অনুষ্ঠান, দুখানা আমাকে প্রশ্ন করে। কারণ কেন করতে পারবেন বলছি, সেটা হচ্ছে অন্য কলারদের সুযোগ দিতে হবে। আপনি ফোনটা হোল্ড করে কথা বলতে থাকবেন, অন্য মানুষ তো পাবে না, তাদের তো তা ইচ্ছা করে। আর আমি সবসময় লাইভে থাকি। আজকে পেলেন না, মন খারাপের কিছু নেই, আবার কাল পাবেন, পরশু পাবেন, রাত 11টায় পাবেন, সবসময় তো পাচ্ছেন। যে কোনো একটি সময় ফোন করে নেবেন। ফেসবুক পেজ পণ্ডিতশ্রী অর্পণ, কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণ ট্যাগ করে নেবেন। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণ। সমস্ত অনুষ্ঠানগুলো দেখতে পারবেন। ওং রিং দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, এই মন্ত্র মহালয়ার পরের দিন থেকে দুর্গা পুজো চলাকালীন জপ করতে থাকুন। দু মানে দুঃখ, গা মানে হরণ করা, সর্ব দুঃখ চলে যাবে। আজকের মতো বিদায়, নমস্কার। দূর আর দূরে নেই